প্রথমটা নিয়ে এলাম আপনার ভালো মুরব্বীকে নিয়ে জিজ্ঞেস করেন। আল্লাহ মেহেরবান, খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছে। আগে নতুন বৌমারেকে খাওয়াও, হ্যাঁ হ্যাঁ হগল রে কইব। হ্যাঁ, তার শ্বশুর বাড়ির পাক কেমন হয়েছে। বৌমার খাবারটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। খাবার খাওয়া দেন, খাওয়া দেন। এরকম হয়েছে খাবারটা। শেফালি সব থেকে খাইয়া খুব ভালো কইছে। তুই তো খাইয়ালো, সেই সকাল থেকে তুই কিচ্ছু কাজ নাই। তবে আমি খাওয়াই দিই, খাইয়া কিন্তু কই তুইব ভালো হয়েছে না খারাপ হয়েছে, তোর কথাই ফাইনাল। তুমি ভাষার আমাদের কোনো চিন্তা নাই, বুঝছস? কি হলো কথা কথা কেন, কিছু হয়েছে নাকি? কি আর হইব, আপনার কথা শুনতেছিলাম। আরে খালি হুম লেগেব, মনের মধ্যে আনন্দ কর, ফুর্তি কর। আপনি করেন, অন্ত 2 মাস কবে লাগান ঘুরে ঘুরে বেড়াইবেন। বহুদিন বাদে বুঝছস এরকম রিয়াল পাক করলাম। আবার কবে যেরকম পাক শাক করতে পারবো আল্লাহ জানে। এরকম কোনো ফাংশন টাকশন হয় না। আপনার বাসরে কিন্তু গুছাইবেন, রাত তো মেলা হয়েছে, খাইতে আইবেন না? খাইতে আইতাছি আইতাছি। রাখছিলে কে? আমি একটা অস্ত্র বানাবো তোমারে কইছিলাম। এই যে দেখো অস্ত্রটার ছবি আছে, এরকম করে একটা অস্ত্র আমারে বানাই দিতে পারবা? আরে সুরেশ কামারের কাছে তো এটা সরেশ কাম, টেকা আসেনি টেকা। আচ্ছা তুমি বিয়া শাদী করবা না? গরিবের আবার বিয়া। কইরা ফেলাও কইরা ফেলাও, আমি হিন্দু গো পাক শাকও ভালো পাকাইতে পারি। আরে বাবুর্চির আবার যাইতে পাইছে। এই যে দেখো, এই যে বাঁটটা হইব একটু মোটা, ধরতে সুবিধা। আর ফলাটা দেখো গোড়ার থেকে একটু চিকুন হইব, এই যে লম্বা ওই আইসা মাথার দিক দিয়ে একটু ব্যাকা হইব, আর ধার হইব 2 দিকে। লোহাটা কিন্তু পোক্ত লোহা দিয়ে। হ্যাঁ, এটা দিয়া খাসির চামড়া ছিলতে খুব সুন্দর। বুঝছি, খাসির চামড়া। কিরে কি করস? আমার মাথায় বহুদিন ধরে এই ডিজাইনটা ঘুরতেছিল, কিন্তু সেই সময় সেটা দেখানোর কারণ ছিল। দেলোয়ার আইলিজিন দেখে আমি ব্যস্ত। খাইছে 800 শখ হয়েছে। ওরে বাবা, এটা দেখি মানুষ মারণের অস্ত্র। হ্যাঁ, গোশৈলিনী ভাই। শেফালি কইল ঘরে বলে টাকা পয়সা নাই। এই দেহের বানায় বলা, আমি জানি শেফালি কোনোদিনই মইরা গেলেও দেলোয়ারের লগে ঘরের কথা কইব না। আমার তখন শরীর জ্বলে যাইতেছিল, কিন্তু চুপ থাকলাম। এইটাই ছিল ওরে ফেস করণের শ্রেষ্ঠ উপায়। হন,
আর কেউ বুঝুক আর না বুঝুক আমি কইলাম বুঝি। তুই এটা সব আমগো গ্রামের পেস্টেজ। আচ্ছা আমি কই কি আমার তো বিয়ে শাদী হইব নাকি? তো সেই বিয়ার পাক শাকের রান্না কেটা করবো? তুই তো, আমি তো টাকা দেবো না, ওখান থেকে কয়টা টাকা অ্যাডভান্স করে দিই, অসুবিধা কি? হ্যাঁ, এইরকম নানান ভাবে দেলোয়ার আমারে অপমান করত, আমি চুপ করে থাকতাম। একদিন ভাবলাম শেফালিরে জিগাই দেলোয়ার রে মাইর দিব না। শেফালি কইল যেটা পারবা না সেটা কইবা না। আসলে হাসা কথা, আমি খাসির গলায় অস্ত্র চালাইতে পারি, গরুর গলায়ও, কিন্তু কি এত ভাবতেছো তুমি? একটা নতুন অস্ত্রের ছবি আঁকতাছি। কয়দিন ধরে দেখতেছি তোমার জানি কেমন কেমন লাগতেছে। কবে যে তোমার এসব চিন্তা ভাবনা শেষ হইব কে জানে। এটা কি সালাম বাবুর্চির বাড়ি? হ্যাঁ, কেনা? আমি আক্কেলপুর থেকে আসছি। আমাগো চেয়ারম্যান সাহেবের মেয়ের বিয়ে হঠাৎ করে তারিখ হয়ে গেছে। ভালো ভালো, খুব ভালো। ওনা আপনার অনেক প্রশংসা উনি করছেন, আর আপনি কি আমার সঙ্গে যেতে পারবেন? আমাদের হঠাৎ করে তারিখ হয়ে গেছে, হ্যাঁ, আমাকে যেতেই হবে, না করতে পারবেন। আরে ভাই, আমার তো কামি রান্না বান্না করা, চেয়ারম্যান সাহেবের মাইয়ের বিয়ের তো খুশির খবর, যেমন আবারে রান্নার যে কোনো ব্যাপারেই আসল হিরো হইল বাবুর্চি, তার উপরেই সবকিছু। ভাবতে আমার বেশ ভালোই লাগে, সুখ লাগে। রান্নার সময় মনডারে প্রাণডারে ঢাইলে দিতে হয়। মন বেজার থাকলে রান্না কোনোদিন ভালো হয় না। এইবার আমার অস্ত্রটা বানানি লাগবে। কি পারবো তো বানাই দিতে? আরে আগে গল্প কও, মেডেল দিছে বলে? আরে না না, তেমন কিছু না। ওই বরের বাপে খুশি হইয়া একটা আংটি দিছে, সোনার। বাহ বাহ বাহ, খুব খুশি হইলাম। না তুমি চাটা খাও, আমি কাম করি। সবাই পুরস্কার চায়, প্রশংসা চায়, আমিও চাই, ভালো লাগে। শেফালির হাসি আমার সব থেকে ভালো লাগে। বউ আমার সহজ সরল মানুষ, কিন্তু মাইন্সের গুলি তোরা দুইজন বলে কেটে মাথায় দিয়ে আইছস। প্যারাইস্টারাইজ কিছু দিছে নি? পথ ছাড়েন। আচ্ছা তুই আমার এত ঘেন্না করস কে লিগা? কইলাম তো পথ ছাড়েন। হট, আমার সাথে এই ব্যবহারের শাস্তি রেজাল্ট তোর হইব। আমি আমু, সেদিন কিন্তু গ্রামের কেউ তোরে বাঁচাই তাইব না, ঠেয়ে তাইব না, বুঝছস? দেমাগ কত। যা। ওই কথাটা মনে রাখিস। শেফালিরে সেই রাইতে দেখা মাথা গরম হয়েছিল। এত গরম আমার এর আগে কোনোদিন হয় নাই। কাম করি, গ্রামের মুরব্বীকে জানাই, হেরাই একটা ব্যবস্থা করব। আরে কামটা তো খেয়া, মুরব্বীকে জানাইলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি হলাম সালাম বাবুর্চি, 10 গ্রামে আমার একটা নাম আছে না। এখন যদি মুরব্বীর কাছে এই কথাটা না কই, তাহলে কি হইব? আরো আগেই জানানো উচিত ছিল তাদের। আর দেরি করুন যায় না, জানাই তুই দূর কান্দিস না, চুপ কর। জানাইলে যদি কিছু না হয়, তাহলে আমি সালাম বাবুর্চি নিজেই ব্যবস্থা নেব।
তুই চিন্তা করিস না। ওই হালা বাবুর্চি, তুই বলে আমার নামে বিচার দিছস? হ্যাঁ, খরচ তো মায়া মানুষের কাম, এটা তো আজকে লিগা। ওই কিরে কথা কস থাকে? হ্যাঁ, উত্তর দে। শুনতে ভালো লাগতেছে না? না হালার পোহর, যা হাত আবার খারাপ হয়েছিস হাত। সেদিন নিজের জন্মস্থানরে মনে হইতেছিল এইখানকার কেউ না আমি, আমার কোনো অধিকার নাই। আমি ঠিক করলাম আমারই ব্যবস্থা নিতে হইব। আমার সহজ সরল বউডারে যে জ্বালায় তার পৃথিবীতে থাকনের কোনো মানে নাই। কি করতেছিলেন?